কয়টা সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি দর্শক সারপ্রাইজ হয়েছেন যে সিনেমাটা দেখতে যেয়ে এবং হল থেকে বেরিয়ে, সেটা হচ্ছে চক্কর ৩০২। স্যার, আমরা ছেলেটির পরিচয় পেয়েছি। নাম সাদমান। চক্কর ৩০২ নির্মাতা আমাদের সবার প্রিয় নির্মাতা এবং অভিনেতা শরাফ আহমেদ জীবন। এটি একটি অনুদানের সিনেমা, অর্থাৎ অনুদানের সিনেমা হলে আমরা ধরে নিই লিমিটেড বাজেট, লিমিটেড সেট, লিমিটেড গল্প এবং লিমিটেড আর্টিস্ট। অথচ এই অনুদানের সিনেমার যদি অর্থগুলোর, অর্থাৎ যেটা হচ্ছে জনগণের টাকা, সেই টাকাটার প্রপার ব্যবহার হলে এবং খুব সুন্দর একটি গল্প নিয়ে যদি নির্মাতা সচেতনভাবে ডিল করেন, তাহলেও এই টাকাটাকে ব্যবহার করে যে খুব সুন্দর একটা গল্প দর্শককে উপহার দেওয়া যায় এবং দর্শককে হলে বসে সারপ্রাইজ দেওয়া যায়, এভাবে তা হাতে কলমে প্রমাণ করে দিয়েছেন শরাফ আহমেদ জীবন। স্বল্প বাজেটেও যদি একটা দুর্দান্ত গল্প নিয়ে ডিল করা যায়, তাহলে যে একটি সুন্দর গল্প দর্শককে উপহার দেওয়া যায়, সেটা একদম হাতে কলমে প্রমাণ করে দিয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন আমাদের শরাফ আহমেদ জীবন, যিনি এই চলচ্চিত্রের নির্মাতা। এই চলচ্চিত্রের সবচেয়ে পজিটিভ দিক যদি বলতে চাই, তাহলে হচ্ছে গল্প এবং হচ্ছে প্রতিটি চরিত্রের চরিত্র অনুযায়ী যে অভিনয় দক্ষতা। যেমন মোশাররফ করিম, তিনি তো একজন আসলে বারবার পরীক্ষিত একজন নির্মাতা, যিনি তাকেই ছাপিয়ে যান বারবার। এখানে তাকে খুব হিউমারাস একজন পুলিশের চরিত্রে দেখা গিয়েছে। ছোট্ট একটি মার্ডার কেস, সেটা আসলে জাল বিস্তার করতে করতে কোথাকার পানি কোথায় গিয়ে গড়িয়েছে, সেটা আসলে চলচ্চিত্রের শেষ দৃশ্য না দেখা পর্যন্ত বোঝা যাবে না। এখন যদি বলি চলচ্চিত্রের কোন দিকটা আমার কাছে একটু দুর্বল লেগেছে, সেটা হচ্ছে সাধারণত থ্রিলার গল্পে যখন যারা অনেক বেশি থ্রিলার দেখেন বা এই রিলেটেড গল্পগুলো বেশি কানেক্ট করে, তারা খুব ভালো করেই জানেন যে গল্পের শেষে সাধারণত এমন একটি টুইস্ট থাকে যেটাতে আসলে আমরা যাকে ভাবিনি সেই আসলে হয়তোবা দোষী বা আসামি হিসাবে বের হয়ে যায়। এই দিক থেকে ইন্তেখাব ডিনার, যিনি প্রথমে যার পর্দায় উপস্থিতি ছিল স্বল্প এবং যাকে আসলে মানুষের মনে বারবার কোয়েশ্চেন হবে এই চরিত্রে কেন ইন্তেখাব ডিনার, তা যারা থ্রিলার দেখেন তারা কিন্তু 2-2-4 ঠিকই শেষ সিনের আগে মিলিয়ে নিয়েছে। সো আমার মনে হয় যখন থ্রিলার গল্পগুলো নির্মাণ হয়, তখন এই শেষ পর্যন্ত টান উত্তেজনাটা ধরে রাখার জন্য পরিচালকের আরও বেশি সচেতন হওয়া উচিত এই চরিত্রে কাকে কাস্টিং করা হচ্ছে এবং দর্শকের তার কাছ থেকে এক্সপেকটেশনটা কী এবং তাকে পর্দায় আসলে কতটুকু কিভাবে উপস্থাপন করলে দর্শকের কাছে শেষ সিনটা পর্যন্ত বিশ্বাসযোগ্য হবে এবং মনে হবে না বা এক মুহূর্তের জন্য রিভিল হবে না হু ইজ দ্য মার্ডারার অ্যান্ড হু ইজ দ্য মেইন কি পারসন, অর্থাৎ গল্পের মূল যে চাবিকাঠি যে নাড়াচ্ছে, সেটা যদি দর্শকের কাছে কোনো না কোনোভাবে রিভিল হয়ে যায়, তাহলে কিন্তু এটা অবশ্যই ব্যর্থতা হিসাবেই চিহ্নিত করা যেতে পারে। এই সিনেমাতে খুব স্বল্প সময়ের জন্য উপস্থিতি হলেও রিকিতা নন্দিনী শিমু, যিনি অভিনয় করেছেন, তিনিও খুব ভালো পারফর্ম করেছেন এবং আমি অনেক দিন পর যাকে পর্দায় দেখে খুব বেশি সারপ্রাইজ হয়েছে এবং মনে হয়েছে যে তিনি অসাধারণ এবং গুণী অভিনেত্রী, তিনি হচ্ছেন মৌসুমী নাগ। তিনি যতক্ষণ পর্দায় ছিলেন বারবার মনে হয়েছে এত স্নিগ্ধ, এত মায়াময়, এত কেয়ারিং একটি চরিত্র তিনি হোল্ড করেছেন এবং তিনি ভেতর থেকে চরিত্রটাকে ফিল করেছেন, এটা তার পর্দায় উপস্থিতি দেখেই বোঝা গেছে। তো মৌসুমী নাগকে আসলে আমরা এভাবেই বারবার দেখতে চাই এবং আরও শক্তিশালী চরিত্রগুলোতে বারবার পর্দায় তার সরব উপস্থিতি যেন থাকে এবং এই ধরনের যারা অভিনয় করেন তাদেরকে নিয়ে যেন যারা অন্যান্য নির্মাতা আছেন তারা আরও বেশি ভাবেন এবং আরও সুন্দর সুন্দর চরিত্র এদেরকে উপস্থাপন করেন, আমাদের সামনে নিয়ে আসেন, সেইটা আমি আশাবাদী হতেই পারি। এই সিনেমার কথা যদি বলি যে যার উপস্থিতি খুব নির্মল লেগেছে, সেটা হচ্ছে মৌসুমী নাগ। তাকে আমরা আরও বারবার আরও গুণী নির্মাতার আরও ডাইমেনশনাল চরিত্রে দেখতে চাই। এখন যদি বলি এই সিনেমার সাউন্ড নিয়ে, এই সিনেমার কালার গ্রেডেশন নিয়ে, এই সিনেমার সিনেমাটোগ্রাফি নিয়ে, তাহলে বলতে হয় খুব ভালো কাজ করেছেন প্রত্যেকটা সেক্টরে সবাই এবং এই যে কোয়ালিটি, মানে অর্থাৎ লো বাজেট বা হচ্ছে সীমিত বাজেটের মধ্যে যে দুর্দান্ত কাজ তারা করেছেন, সেটা ক্যামেরা ওয়ার্ক বলেন, ক্যামেরার অ্যাঙ্গেল বলেন, লাইট বলেন, কালার গ্রেডেশন বলেন, সব দিক থেকেই আসলে নির্মাতা খুবই যত্নশীল ছিলেন এবং তার যত্ন প্রতিটি ফ্রেমে বোঝা গিয়েছে। আমার শুধু লাস্টের দৃশ্যটা অপেক্ষাকৃত দুর্বল মনে হয়েছে, আমার মনে হয়েছে এর আয়োজনটা
বা এর আসলে শেষ ভালো যার সব ভালো তার, ওই বারবার বলবো যে শেষ দৃশ্যটা হয়তোটা আরও একটা জমে উঠতে পারতো, আর একটু বিশ্বাসযোগ্য হতে পারতো, বা আর একটু গোছানো হতে পারতো। শরফ আহমেদ জীবন ভাই একজন গুণী নির্মাতা, তার কাছ থেকে এরকম আরও অনেক সিনেমা প্রত্যাশা করছি। আর মোশাররফ ভাইকে আমরা আসলে বারবার এরকম মাল্টি ডাইমেনশনাল, এরকম হিউমারাস, এরকম প্রাঞ্জল, এরকম উইটফুল, এরকম চরিত্রগুলোতে দেখতে বারবারই কমফোর্ট ফিল করি, এবং বারবার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য এটা একটা ব্লেসিং, আমাদের একজন মোশাররফ করিম আছেন। সবাই বাংলা সিনেমা দেখবেন, হলে যেয়ে দেখবেন, কারণ আপনারা হলে গেলে হলের দর্শক সংখ্যা বাড়বে, দর্শক সংখ্যা বাড়লে প্রযোজকদের লগ্নির ইচ্ছা বাড়বে, লগ্নির ইচ্ছা যখন বাড়বে তখন আমরা ভালো বাজেট পাবো, ভালো বাজেট পেলে ভালো ভালো সিনেমা, সুন্দর সুন্দর গল্পের সুন্দর সুন্দর সিনেমা আপনাদের উপহার দিতে পারবো।